চাঁদা না দেওয়ায় বেধড়ক মারধরের শিকার হয়েছেন তালিকাভুক্ত ঠিকাদার মাঝহারুল ইসলাম। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ ৩১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বর্তমান চেয়ারম্যান মতিনের অনুসারীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। অভিযোগ রয়েছে, হামলার সময় মাঝহারুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী মাঝহারুল ইসলাম জানান, এর আগেও মাটি ফেলার কাজ নিয়ে একাধিকবার বাধা সৃষ্টি ও চাঁদা দাবি করা হয়েছিল। স্থানীয়দের মধ্যস্থতায় সমঝোতা হলেও ফের কাজে বাধা দেওয়া শুরু করে প্রতিপক্ষ চেয়ারম্যান মতিন। জেবিএস হোল্ডিংস লিমিটেড। মিস্টার মতিন বর্তমান চেয়ারম্যান, ওই এলাকার স্থানীয় চেয়ারম্যান, সেও একটা ওয়ার্ক অর্ডার নিয়েছে। ফাইন, সে তার ওয়ার্ক অর্ডারের কাজ করবে, আমি আর আমার ওয়ার্ক অর্ডারের কাজ করব। এটা নিয়ে ইতিপূর্বে সে বাধা দিচ্ছে। পরে স্থানীয় মুরব্বী গোছের লোকেরা ওনাকে বোঝানোর চেষ্টা করছে। কালকে হঠাৎ করে তার লোকজন বের হয়ে আমার গাড়ি একদম ভেঙে, ৩১ লাখ টাকার প্রিমিয় গাড়ি, নতুন গাড়ি ভেঙে চুরে খান খান করছে। আমার হাতে মোবাইল ছিল, মোবাইলটা নিয়ে গেছে। ৩১ লাখ টাকা ক্যাশ ছিল, সেটা নিয়ে গেছে। শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুরে আকিজ গ্রুপের মাটি কাটাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। নতুন গাড়ি ভেঙে চুরে খান খান করছে। ৩১ লাখ টাকা ক্যাশ ছিল, সেটা নিয়ে গেছে।